জিদ্দা রয়েছে আজকে আমার সাথে। জিদ্দা, একটু আগেই যেটা তোমাকে তুমি বলছিলে, আমি বলতে দিলাম না তখন, যে তুমি ট্রাভেল করতে ভালোবাসো, নানান জায়গায় ঘুরতে ভালোবাসো। তো ডেফিনেটলি একজন বেদুইন বলতে পারো তোমার মধ্যে লুকিয়ে আছে, যে চারপাশে ঘুরে বেড়ায়। আমার বাড়ির নাম অ্যাকচুয়ালি গেছো দাদা। মানে আমার গেছো দাদা মানে বাড়িতে বলে আমাকে চন্দ্রনাথ গেছো দাদা। মানে এতটাই ঘুরি, আমার সবসময় একটা জায়গায় আমি থাকি না। আমি যখন ধর কলকাতা থেকে বম্বে গেলাম, আমি ঘুম থেকে উঠে আমার 2 মিনিট লাগে যে আমি কোথায় আছি। আবার বম্বে থেকে কলকাতা, তো এরকম ফিল করি ঘুম থেকে উঠে, মনে হয় যেন আমি কোথায় আছি বলতো, আমি কলকাতায় না বম্বেতে, একটু দেখি চারপাশ। যে হ্যাঁ, এতটা ঘুরতে হয় আমাকে। ধর শো করছি, বাইরে যাচ্ছি, তারপরে রেকর্ডিং এর জন্য বাইরে যেতে হচ্ছে। আচ্ছা, গান বানানোর জন্য কখনো বাইরে গেছো? মানে কোন একটা পার্টিকুলার আমি একটা মজার কথা বলি, আমি সবসময় জিৎকে, দেবকে, রানেদাকে, শ্রীকান্দাকে বলি, তোমরা রেকি করতে যাও, গান কোথায় হবে? মিউজিক ডিরেক্টরকে নিয়ে যাও না। দুটো ঠিক না? খালি হিরো হিরোইনরা যাবে, হ্যাঁ গান করবে, নেচে চলে আসবে, আমাদেরকে তোমরা নিয়ে যাও না। মিউজিক ডিরেক্টর তো থাকা উচিত না ওখানে, ইন্সপিরেশন, ওই জায়গাটা দেখে তারা গান বানাতে পারে। তো এরা খুব মজা করতাম, তো এরা খুব বলে হ্যাঁ হ্যাঁ চল চল চল, কিন্তু আমি যেতে পারতাম না। মনিদা, শ্রীকান্ত অনেকবার বলেছে যে তুইও যা, রেকি করে চল। সো অন আ সিরিয়াস নোট, আমার মনে হয় গানটা না এখানে থাকে, ভেতরে থাকে। প্রত্যেকটা কম্পোজারের গান যে জায়গা স্থান চেঞ্জ করলে যে গান বানাতে পারবে, এটা কোনো কথা না। গান তো রাস্তা দিয়ে হাঁটছিস তখনও গান বানানো যায়, যদি গান এসে যায়। আমার মনে হয় এটা কানেক্ট করে কোথা থেকে। গানটা হয়তো আমি গিটার নিয়ে বসে আছি, ঘন্টার পর ঘন্টা বসে আছি গিটার নিয়ে বা পিয়ানো নিয়ে বা কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে, হয়তো গান না আসতে পারে। তুমি আমাদের শুটে এসে একটা মিউজিক বানিয়েছিলে, হ্যাঁ মনে আছে? সেই সময় বানানো ছিল। তো কখন গান আসবে আর কখন আসবে না, আমি খুব ঈশ্বরে বিশ্বাস করি। এবং আমার মনে হয় যখন একটা ওই পাওয়ার, ওই যে শক্তিটা, যে তখন যেটা যদি কানেক্ট করে, যদি উপরওয়ালা চান, তাহলে গানটা আসে, আর না হলে আসবে না। আমি জানি তোমরা গানও শুনতে চাও। জিদ্দা বেশ কিছু ভালো ভালো গান গেয়েছে, যেটা বলেছিলাম যে আগে আমরা শ্যুট করে নিয়েছি। তার মধ্যে আরও একটা গান দেখো, ফিরে আসছি। তারপর একটা ইন্টারেস্টিং গল্প বলবে জিদ্দা এবার। খুঁজেছি তোকে রাতে বেরাতে, জ্বলেনি আলো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা, তুলে রেখেছি যত্নে। মনের অলি গলি হয়ে কেন পালালি, রাতেও মরিচিকা দেখছি একা একা, গিয়েছে ঘুম উড়ে, বুক পুড়ে চাই উড়ে, ট্রালা লা লা লা। ও ও ও ও। জিদ্দা, দেখো তোমার আজকে জন্মদিনের দিন। এত বছর প্রত্যেকটা জন্মদিন তোমার কাছে ডেফিনেটলি স্পেশাল, কিন্তু এমন কোনো জন্মদিন আছে যেটা তোমার কাছে আলাদা হয়ে রয়েছে, ফর এনি স্পেসিফিক রিজন? ডেফিনেটলি আছে। এটা হচ্ছে তোর এবছরে পরাণ যায় জলিয়ারে রিলিজ হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। আর আমি প্রথমে আমাদের ধর্মতলার অফিস, ভেঙ্কটেশ ফিল্মস, যেটা প্রথম অফিস, সেখানে আমি এসেছিলাম এবং মনিদা আমাকে কচুরি খাইয়েছিল। আমার খুব ফেভারিট কচুরি। সবাই কেক কাটে। হ্যাঁ, সবাই কেক কাটে। মনিদা বলছিল তোর জন্য কচুরি এসছে। তো কচুরি খেয়ে এবারে বেশ আমরা কয়েকজন মিলে, বন্ধু বান্ধব মিলে আমরা গিয়েছিলাম মিত্রা হলে, মিত্রাতে। সেখানে গিয়ে প্রথমে যখন ঢুকলাম, তখন অন্ধকার হল ছিল, তো বুঝতে পারিনি কেউ। এবারে যখন পরাণ যায়, আমার গানটা আরাম হলো, পরাণ যায়। এবারে কোনোভাবে কেউ জেনে ফেলেছে যে আমি এখানে এসছি আর কি, ঠিক আছে। এবারে হই হই করে একটা শব্দ এলো, দেখলাম আলো সব জ্বলে গেল, আমার সামনে আলো আমি পুরো দেখতে পাচ্ছি। এইবারে মানে স্ক্রিনে দেব, শুভশ্রী এরকম করে দাঁড়িয়ে রয়েছে আর নড়ছে না। এইবারে আমাকে এরা মাইক ধরিয়ে দিল, দীপেনদা বলে এবারে তোমাকে গাইতে হবে স্টেজে গিয়ে। এটা জাস্ট এটা কিন্তু একটা আলাদা একটা, আমার মনে হয় না যে এটা পৃথিবীতে, আমি যদি কোথাও হলিউডেও গিয়ে কাজ করি, এই মজাটা, এই আনন্দটা হয়তো পাবো না। যে হলে গান চলছে, আমারই ছবি চলছে, কিন্তু সেখানে আমি দাঁড়িয়ে আছি এবং মাইক নিয়ে গিয়ে সেখানে গাইছি।
এবং গাইবার পরে কি হলো জানিস, আমি ওদের মধ্যে কোথায় চলে গেলাম, আমাকে কাঁধে তুলে নিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ে যে যেখানে ছিল, মানে ভালোবাসার চোটে জামা টামা সব ছিঁড়ে গিয়েছিল। এটা কিন্তু আমার উপহার জন্মদিনের, মিত্রা হলে হয়েছিল। এবং আমি জাস্ট কেঁদে ফেলেছিলাম বাড়িতে, যে এত ভালোবাসা আমাকে, এত ভালোবাসা দিয়েছে। তো আর ছবি তো সুপারহিট ছিল, এবং গানগুলো এখনও যখন যেখানে যাই সবাই গায় একসাথে, কনসার্টে যখন যাই। তো এই জন্মদিনটা কিন্তু আমি ভুলতে পারবো না কোনোদিন। তো এই আনন্দটা, এই মজাটা, এটা কোথাও গেলে পাওয়া যাবে না। তোকে নিয়ে বেঁচে আছি আমি, দুনিয়াটা বলে যায় পাগলামি, চিনতে পারলি না আমায়, চিনতে পারলি না।